ভালো স্টুডেন্ট হতে চাই, তাহলে আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করে আমার অসাধারণ জ্ঞান অর্জনের রাস্তায় আগায় যেতে, এই ব্রেইনটাকে ঠিক রাখতে, যে অনৈতিক সম্পর্ক সেটা থেকে বের হয়ে আসা। এবং আল্লাহ বলছে, আল্লাহ আমাদের বানাইছে, আল্লাহ জানে কোনটা আমাদের জন্য ভালো, সেটা যদি আমরা মানি সব দিক দিয়ে সবচেয়ে সেরা হবো। কোকেন পান করলে, কোকেনে যে অ্যাডিক্টেড হয় তার ডোপামিন হঠাৎ করে ভালো লাগা 200% হয়। কত হয়? আর এই নারী পুরুষের যে অনৈতিক যে সম্পর্ক, এইটাতে 250% হয়। কত পার্সেন্ট? বুঝেন নাই? কোকেইনে অ্যাডিক্টেড তার ডোপামিন বাড়তেছে কত পার্সেন্ট? 200। আর নারী পুরুষের এরকম অবৈধ যে কানেক্টিভিটি, অশ্লীলতা, এইটাতে ব্রেইনে ডোপামিন বাড়তেছে 250%। কত পার্সেন্ট? শোনেন, এই যে হঠাৎ করে যদি ব্রেইনে ডোপামিন এরকম 250% বাড়ে, তাইলে ব্রেইনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়। এই জায়গায় যদি ভূমিকম্প হয়, কোনো কিছু কি ঠিকভাবে থাকবে? ব্রেইনে যদি ভূমিকম্প হয়, ওই যে বক্স দুইটা পড়া মনে রাখে, সে কি ঠিকভাবে মনে রাখতে পারবে? মনে রাখতে যদি না পারে, তাহলে আমি কি ভালো স্টুডেন্ট হবো না খারাপ স্টুডেন্ট হবো? অনেক অনেক চিঠি আমরা পাই, অনেকেই বলে যে স্যার এইটা স্যারকে জানাই দিবেন যে আগে পড়া মনে রাখতে পারতাম, ক্লাসের ভালো স্টুডেন্ট ছিলাম, ভার্সিটিতে মেডিকেলে ভর্তি হয়েছি, পড়াশোনায় অনেক খারাপ অবস্থা, কি কারণ? তা আমাদের এখান থেকে বলে আপনার সমস্যাগুলো লেখেন। বিস্তারিত সমস্যাগুলো আমরা যখন জানতে পারি, তখন যেটা দেখি সেটা হচ্ছে এরকম অনৈতিক যে সম্পর্ক, এইটার কারণে অনেকের ব্রেইনের অবস্থা খুবই খারাপ, অশ্লীলতায় জড়াই গেছে, এটার জন্য খারাপ, অনিয়ম, রাতের ঘুম ঠিকভাবে আসছে না, এটার জন্য খারাপ। এই কয়েকটা খারাপের কারণে শয়তান তার যে বড় ফর্মুলা দিছিল যে ঘড়ি নষ্ট করা, তার হাইপোথ্যালামাসের যে ঘড়ি সেটা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি দেখেন, শয়তান যে প্রথম পরিকল্পনা করছিল যে ঘড়িটা নষ্ট করে দিবে, সেই ঘড়ি নষ্ট হইলে আপনি কি ভালো স্টুডেন্ট হবে না খারাপ? আপনি কি বেশি দিন বাঁচবেন না কম দিন? হ্যাঁ, কম দিন। আপনি বলেন তো, অ্যাংজাইটিতে ভুগবেন না সুস্থ থাকবেন? আপনার ডিপ্রেশন আসবে না চলে যাবে? আসবে। তাহলে এই সবগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের ঘড়িটা কি ঠিক করা উচিত নাকি নষ্ট করা উচিত? ঘড়ি ঠিক করার জন্য একটা বুদ্ধি আছে, সেটা কি? 5 ওয়াক্ত নামাজ ঠিক সময় আদায় করা। কে কে করি? হাদিস করি তো, হ্যাঁ, বাকিরা করি না, অন্য ধর্মের হলে সমস্যা নেই। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ ঘড়ি ঠিক রাখার সবচেয়ে সেরা বুদ্ধি। আচ্ছা, এবার আমাকে বলেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আপনার ঘড়ি যদি ঠিক হয়ে যায় ব্রেইনে, তাইলে আপনার পড়া বেশি মনে থাকবে না কম মনে থাকবে? হ্যাঁ, ডিপ্রেশন বাড়বে না কমবে? হ্যাঁ, অ্যাংজাইটি, ঘুম ভালো হবে না খারাপ হবে? ঘুম ভালো হবে। আচ্ছা, এবার শুনেন,